আচ্ছা, আমাদের এই গেম উইকটা হলো গিয়ে অল বেসড অন দা ওয়াইল্ড কার্ড, যেটা আমরা গেম উইক 6-এ খুবই পপুলার একটা সময় ওয়াইল্ড কার্ড মারার। মোস্ট অফ দা ম্যানেজার, সিরিয়াস ম্যানেজার সবাই ওয়াইল্ড কার্ড মারতেছে। সো আমাদেরও এবারের মেইন ফোকাস, এই পডকাস্টের মেইন ফোকাস হলো গিয়ে ওয়াইল্ড কার্ড নিয়ে ডিসকাস করা। আচ্ছা, তাহলে ওইটাই আমরা শুরু করতেছি। আচ্ছা, এই আমার উইক বেস্ট যা- কেন ওয়াইল্ড কার্ড মারার জন্য? নেক্সট উইকে মারলে কি হয়? আচ্ছা নেক্সট উইকে তো ভালো। নিউক্যাসলের মানে নিউক্যাসলের সাথে আর্সেনালের গেম শেষ হয়ে যাবে। এরপর আর্সেনালের শুধু বেস্ট এই গেম উইকে কেন মারতেছে সবাই? আর একটা রিজন আছে হলো কি, ম্যান সিটির খেলা বার্নলির সাথে। লিস্ট আহ, মানুষজন ট্রিপল আপ করতে চাবে, ডাবল আপ তো করবেই, ট্রিপল আপও করতে চাবে। সো ওয়ান অফ দ্য মেইন রিজন আর কি সেটা, আমার কাছে যেটা আমার লাগে। আরেকটা মনে হয় তারপর যে প্রাইস হ্যাঁ, রাইজ যেভাবে হচ্ছে, এই গেম উইকে ওয়াইল্ড কার্ড মারলে কিছু প্রাইস অ্যাডভান্টেজ পাওয়া যাবে। হ্যাঁ, যেগুলো হ্যাঁ, নেওয়ার সামনের উইকে যেগুলো নিব সবগুলোরই তো প্রাইস বেড়ে গেছে। প্রাইস অলরেডি তো মনে হয় একটু একটু করে রাইস করছে নাকি? হ্যাঁ, করছে সবারই না? প্রাইস বেড়ে গেছে। হ্যাঁ, একটু একটু করে রাইস করছে। আমি আমার টিমটা দিয়ে আগে শুরু করি। আমার হুম, টিমটা কি দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে। আচ্ছা, এটা বলা যায় অলমোস্ট টেমপ্লেট টিম। আমি ইউটিউব বলি, ইনস্টাগ্রামে কিংবা আপনার টুইটারে যে কয়েকটা টিম দেখছি, এফপিএল যারা আরো পডকাস্ট করে, আপনার এফপিএল পান্ডিত যারা আছে, আপনার ম্যানেজার যারা আছে, মোটামুটি 10-11টা প্লেয়ার ভেরি মানে খুবই সেম। যেমন দু একটা ডিসকাস করি। আপনার অ্যাটাকেরটা, আই থিংক অ্যাটাকের শুধু গিকোরেস, হালান্ড, পেদ্রো, এরা খুবই কমন। অনেকে ইসাক নিচ্ছে, যেটা একটু আগে মনে হয় আর্নে স্লট একটা প্রেস কনফারেন্সে বলছে যে, আদম ভাই যেটা বলতেছিলেন, যে খেলতেও পারে ফুল 90 মিনিটস, নাও খেলতে পারে, বাট খেলবে, দ্যাটস ফর শিওর। তো ইসাক আরেকটা পপুলার পিক হইতে যাচ্ছে এই উইকের জন্য। আমি যদি ইসাককে নিচ্ছি না, আমার এখানে না নেওয়ার রিজন হলো গ্যাকপো আছে। সো গ্যাকপো আছে, এই জন্য লিভারপুলে একটা অ্যাসেট আছে, আপাতত লিভারপুলে একটা অ্যাসেট দিয়ে আমি একটু চালাইতে চাই। সালা ছিল, সালা বের করে দিছি। সালার প্রাইস অনেক হাই, 14.5-এ ও যেই রিটার্ন দিচ্ছে ওটা আমি খুব স্যাটিসফাইড না। আমি অনেকেই না, এটা নিয়ে ইদানিং অনেক কথা হইতেছে সালার এবার যে পরিমাণ রিটার্ন দিচ্ছে তার প্রাইস ওয়াইজ সেটা আসলে জাস্টিফাইড হইতে পারতেছে না। এই জন্যই আর কি পপুলার সেল সালা এই দু একটা উইক ধরে। আমার আমি অ্যাটাক হ্যাঁ, হ্যালো। সরি, 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 আমি ওই পয়েন্টে একটা জিনিস বলতে চাই যে ও কিন্তু মিডফিল্ডারদের মধ্যে সেমিনের পরে সম্ভবত হায়েস্ট পয়েন্টস দিছে। সমস্যা সালা পয়েন্টস দিচ্ছে, তারা পয়েন্টস এমন ভাবে দিচ্ছে যেটা চান্স পুরা 95 মিনিটস, হ্যাঁ, 7 মিনিটস। 96 মিনিটসে গিয়ে একটা হঠাৎ অ্যাসিড, হঠাৎ এক্সজি একটা ট্যাপ ইন। এক্সজি একেবারে লো, গোলে ইনভলভমেন্ট একেবারে লো। মানে সো ওগুলো মেইন পয়েন্ট আই গেস। আর কোনো হ্যাঁ। পেনাল্টিও পায় না এই লিভারপুল। সো হুম। সালার ইনভলভমেন্ট খুব কম। গত বছরের শুরুতে ইনভলভমেন্ট কম ছিল, বাট স্ট্যান্ড আউট করছে এই বছর। যেই গোলগুলা দিছে সেই গোলগুলা আসলে লাখ পুরা। হুম। এবং হুম। লিভারপুল সবগুলো ম্যাচ জিতছে লাখের উপর, সবগুলোতে 90 মিনিটসের পরে গোল দেওয়া। হ্যাঁ, তিনটা ম্যাচই একই অবস্থায় ছিল। খালি লাস্ট ম্যাচটাতে আপনার ফার্স্ট হাফে গোল দিছে। আমার অ্যাটাক মানে স্ট্রাইকার সেম, এই স্ট্রাইকার আমি চেঞ্জ করব না। মিডফিল্ড নিয়ে একটু ডিসকাশন আছে, সেমিনিও খুব পপুলার পিক, সেমিনিও আমার এই টিমটাতে আগে থেকেই আছে, ছিল। এনডিআই কে নিচে, এনডিআই ছিল না এখানে, আমার ছিল আপনার ডিউসবেরি হল, ও ছিল। বাট ওর জায়গায় আমি এনডিআই কে নিছি বিকজ ওর অ্যাটাকিং পারফরমেন্স বেটার, অ্যাটাকিং রিটার্ন বেটার। গ্যাকপো তো বললাম লিভারপুলে একটা অ্যাসেট আমি রাখবো, সবসময় রাখবো। রে এনডিও এনডিএ 5 ম্যাচে 2টা শট নিছে, 2টা গোল হয়েছে। হ্যাঁ। এক্সজিটা চেক করিস যে এনডিএ আচ্ছা। কিন্তু চান্স পাইছেই হলে গিয়ে 2টা, এবং 2টা থেকে আচ্ছা। গোল। সো ওকে। মানে 100% তো আর কন্টিনিউ হবে না। সো ওটা ওর বাড়াইতে হবে। ফিক্সচার কিন্তু ভালো, দেখেন ওয়েস্ট হ্যামের সাথে খেলা। এখানে আরেকটা হ্যাঁ, ইস্যু হ্যাঁ, আছে যে ওর এভারটনের লাস্টের ফিক্সচার খুবই ভালো। লাস্টের দুইটা পয়েন্টে ডেফকন দিছে, তো এটা একটা বেশি অ্যাপিলিং আর কি। হুম। 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 ও হ্যাঁ, ডেফকন দিছে এনডিআর লাস্টের দুইটা। প্লাস পয়েন্ট এইটাই যে ও ওভারঅল খুব ওয়েল রাউন্ডেড। ও ডেফকনও দিচ্ছে, ও মোটামুটি স্কোরও করছে। এখন ইস্যু হলো যেটা পেনাল্টিও আদম দিবে। ভাই বলেন যে এক্সজি এক্সজি কম। ওর কনভার্সন রেট অনেক হাই, বাট ওর এক্সজি কম, সো শট নিচ্ছে না এনাফ। না, না, প্রবলেমটা ওখানে যে লং টার্মে এক্সজির এখন যে কনভার্সন রেট, 100% কনভার্সন রেট তো পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না। সো এক্সজি যদি না বাড়ে দেন হি উইল ইভেনচুয়ালি সাফার। এখন আউট পারফর্ম করছে, ও এক্সজি আউট পারফর্ম করছে প্রথম 5 গেম উইকে। এটা একটা ওয়ারি আর কি, পেনাল্টি আছে ওর সাথে। সো মেবি ইট উইল ক্লিক। অনেকে পিক করতেছে গ্রিলিশ, কিন্তু আমার কাছে স্টিল আমি গ্রিলিশ নিয়ে সোল্ড আউট না। কারণ আমার কাছে মনে হয় গ্রিলিশ একটু ওভার পারফর্ম করতেছে।
আমার মনে হয় গ্রিলিশ আমার জন্য আর কি আরেকটু ওয়েট অ্যান্ড সি। আপনাদের কি মনে হয়? না, আমি গ্রিলিশে যাচ্ছি, তার কারণ আমার ওই লিভারপুলের ম্যাচেও গ্রিলিশের কয়েকটা হ্যাঁ, চান্স যেরকম লাগছে। গ্রিলিশ, হ্যাঁ। আমি তো গ্রিলিশের ফ্যান ছিলাম যখন ভিলাতে ছিল। হুম। সো ওই ভিলার যে গ্রিলিশ, যে আসলে সব মানে মানে অলি ওয়াটকিন্স হয়েছে গ্রিলিশের কারণে। গ্রিলিশ যে পরিমাণ অপরচুনিটি ক্রিয়েট অ্যাসিস্ট করতো, করছে। যে পরিমাণ অপরচুনিটি সে ক্রিয়েট করতো, এবং নিজেও মাঝে মাঝে যেভাবে গোলে অ্যাটাক করতো, আমি লিভারপুলের ম্যাচের কয়েকটা জায়গায় দেখে আমার কাছে পুরো ওই গ্রিলিশ মনে হয়েছে। সো এই জন্য আমি আর কি গ্রিলিশের দিকে ইন্টারেস্টেড আর কি। আর গ্রিলিশ তো মনে হচ্ছে মানে ওর পুরানো সেলফ মানে আবার রিডিসকভার করছে সর্ট অফ আর কি। এমনিতে এভারটন ইটসেলফ ভেরি লো স্কোরিং টিম, হুম। মেইনলি ডিফেন্স ফোকাস একটা টিম। দুইটা বেশি গোল কখনোই দেয় না। একটা দুইটার বেশি গোল দেয় না আর কি। সো লিভারপুলের আমাদের যেটা, সরি, এভারটনে আমাদের যেটা সমস্যা, আমরা ডিউসবেরিকে নিয়ে অনেক ডবল ডবল করে ফেলছিলাম। হুম, হুম, হুম। তো একটা সবাই নিচ্ছিলাম থাকাই আমরা। বেটার। হ্যাঁ। বাট এই টার্কোস্কি নিয়ে আমার কোশ্চেন আছে। টার্কোস্কি 5.5। তো মানে একটা ম্যাচ ছাড়া বোধহয় ক্লিন শিট একটাও পায় নাই ইয়া ডেফকন তো এভারটন। পাইছে হ্যাঁ, ও 4, সবগুলা 8, 3, ডেফকন 8 পাইছে। সব ডেফকন বাট পাইছে। 5.5 নিয়ে সেনেসি থাকার পর, তারপর অ্যান্ডারসন থাকার পর, গুয়েহি এবং লেকক্স থাকার পর, এত কিছু লো প্রাইসে 5.5-এ শুধু ডেফকন ডিপেন্ডেন্ট একজনকে নেওয়াটা কতখানি জাস্টিফাইড আর কি। এটা অলমোস্ট ইয়ের সমান, কালাফিউরি আর ইয়ের কি বলে, আরে ভাই, টিম্বার। টিম্বার, এদের সমান। টিম্বার। এদের তো আসলে অ্যাসিস্ট পটেনশিয়াল, স্কোর পটেনশিয়াল এবং অনেক হাই। ক্লিন শিট পটেনশিয়াল, ডেফকন পটেনশিয়াল সবগুলা হাই। 5.5-এ আসলে টার্কোয়েস কি আমার কাছে টু মানে এক্সপেন্সিভ মনে হয়েছে। 4.5-এ এখন অনেক ভালো ভালো ডেফকন মার্চেন্ট আছে, মানে ডেফকন মনস্টার আছে। এদিক দিয়ে অ্যান্ডারসন একটা ভালো পিক, এটা বলছেন। হ্যাঁ, অ্যান্ডারসনকে অনেকে নিচ্ছে। আমার পরে আরেকটা কন্টেন্ট আছে, ওটা দেখাইতাম। এই অ্যান্ডারসন অনেকেই বলতেছে ও বেশ কি বলে, আন্ডার দ্য রেডার যাইতেছে কি এখনো। এনাফ ওর ওনারশিপ নাই। ওনারশিপটা কত? তার ইয়ে ফুলহামের ডিফেন্স তো অ্যান্ডারসনের মডেস্ট। মাত্র 3.9। অ্যান্ডারসনের প্রবলেম হলো নেক্সট গোয়িং ফরওয়ার্ড ওদের ফিক্সচার পিকচার খুব ভালো না। ফেভারেবল হ্যাঁ, না। হ্যাঁ, আর্সেনাল, সো ভিলা খেলতো। আর্সেনাল চেলসি সব খেলতে হবে। হুম। নিউক্যাসলও নিউক্যাসল আছে। আছে, সো আর্সেনাল আছে। একটু বুঝছেন? So, ডিফিকাল্ট আছে কয়েক কিছুদিন। ওটা বাট ও আবার দেখেন। সেনেসির সাথে রোটেট হয়। সেনেসি আর টার্কোস কি বলে, সরি, সেনেসি আর অ্যান্ডারসনকে পাশাপাশি রাখলে দুজনে সুন্দর রোটেট হয়। হুম। আচ্ছা, এইটা আগা, একটা। আচ্ছা, আর মিডফিল্ডে রেইন্ডার্স, এখন রেইন্ডার্স কে আমি রাখবো নাকি এখানে ফোডেন কে নিবো, এখানে একটা কথা আছে। ফোডেন ভালো পিক। মানে আমি যদি অ্যাটাকিং একটু হেলথ মানে চিন্তা করি, ফোডেন খুবই ভালো পিক। তারপরে পেপ গার্দিওলা আজকে কোনো একটা মনে কনফারেন্স ছিল, ও প্রবাবলি ফোডেনকে একটু প্রেইজ করছে যে সে ওকে আর একটু পিছনে রেন্ডার্স এর খেলবে। সমস্যা হলো গিয়ে বিফোর লাস্ট গেম উইক উই অল হেটেড রেন্ডার্স, বিকজ হুম, প্রথম হুম। গেম উইকের পর এরপর দুই ছাড়া হারায় কিছু দেয় গেছে। না। হঠাৎ লাস্ট গেম উইকে পয়েন্ট দেওয়ার পর এখন আবার সবাই রেন্ডার্স না শুরু করছে। সো রেন্ডার্স এর প্রবলেম না, হলো গিয়ে এটা। রেইন্ডার্সের ক্ষেত্রে পার্টিকুলার একটা অবজারভেশন আছে ওখানে, সেটা হলো যে যখনই মারমুশ ছিল টিমে তখনই রেন্ডার্সের পারফরমেন্স ড্রপ করা স্টার্ট করছে। মারমুশ যখনই ইনজার্ড হলো, মারমুশ থাকলে রেন্ডার্স কখনো উপরে উঠে না, ও মিডেই থাকে, ও সেকেন্ড অ্যাসিস্ট গুলা করতেছিল। এবার যেহেতু মারমুশ নাই, ও উপরে উঠতেছে, এখন আবার ফোডেনের এন্ট্রিতে ফোডেন উপরে উঠবে। সো রেন্ডার্স গোয়িং ফরওয়ার্ড কতটুকু উপরে যে খেলবে, আমরা যদি ওর কাছ থেকে অ্যাটাকিং রিটার্ন আনার কথা বলি, তাহলে কতটুকু উপরে যে খেলবে তার উপর ডিপেন্ড করে ও অ্যাকচুয়ালি অ্যাটাকিং রিটার্ন দিবে কিনা। ফোডেন যদি নেইলড অন হয়ে যায়, প্রত্যেক ম্যাচে 90 মিনিটস 80 মিনিটস খেলে, সেই ক্ষেত্রে রেন্ডার্স এর মানে পয়েন্টলেস মনে হয় আর কি রেন্ডার্স ইনভেস্ট করা। বাট রড্রি চলে আসাতে তো ধরে নেওয়া যায় রেন্ডার্স একটু উপরেই খেলবে, কারণ রড্রি তো আর উপরে খেলবে না। সেন্ট্রাল ডিফেন্সের যে পজিশনটা ওটাতে তো রড্রি ওয়ার্ল্ডের বেস্ট। সো রড্রি যেহেতু এখন 90 মিনিটস খেলবে প্রত্যেক ম্যাচে, একেবারে 100% সবগুলাতে খেলবে, দ্যাটস ফর শিওর। তো সেই দিক থেকে রেন্ডার্স মেবি একটা পিক হইতে পারে। আর ফোডেন তো রোটেট হবে, দ্যাটস ফর শিওর। ফোরেন ওঠে, ফোরেন কখনই 90 মিনিটস খেলবে না। এবং কখনই সে টানা 3টা ম্যাচ কখনই সে ওরকম খেলবে না আর কি, মানে এটা এফএ কাপ আছে, সব সময়। কারাবাও কাপ আছে, চ্যাম্পিয়ন্স লিগ আছে, প্রিমিয়ার লিগ আছে। সো কম দামের হিসেবে রেন্ডার্স খারাপ না, বাট ওই যে ওটা আর কি 2 পয়েন্ট আলা দিবে আর কি কয়েক গেম উইকে, দ্যাটস ফর শিওর। হ্যাঁ, প্রাইস কম তো এই জন্য আর কি। হুম, থাকুক টাইপ। হুম। আর সিটির আসলে একদম ফিক্স টাইপ প্লেয়ার খুঁজে পাইতেছি না আমি, টু বি অনেস্ট। আর কারে নিবো, ওটা তো কেউই খুব একটা খেলে না। ভার্ডিয়াল অনেকে নেয়, কিন্তু ভার্ডিয়াল নিয়ে আমি খুব একটা মানে
ও তো সিবিতে চলে গেছে, আবার মাঝখানে তো ইয়াতে খেলতো, উইং এ ঢুকতো কিছুদিন, তা আবার না, সেন্টারে রান গেছে। 8 নুরি থাকা ও মনে হয় না উইঙ্গারে খেলবে। হ্যাঁ, ও ও আর ও উইং এ আর যে খেলবে না বব, হ্যাঁ। অস্কার বব ওরেইলি, তো হুম। ডিফিকাল্ট। তো এই সিজনে মনে হয় না ভার্ডিলের খুব একটা ভালো পিক হইতে পারে, অনেকে নিচ্ছে ভার্ডিল দেখছি আমি। আচ্ছা, আমার ডিফেন্স তো মোটামুটি এটা মানে কোয়াইট, মানে কি বল, খুবই লো ইনভেস্টমেন্ট টেমপ্লেট। করছি হ্যাঁ, খুবই টেমপ্লেট, খুবই লো ইনভেস্টমেন্ট, এক্সেপ্ট গ্যাব্রিয়েল। আর্সেনাল ডিফেন্স তো লাগবেই, আর্সেনালের সামনে খুবই ভালো ফিক্সচার আসতেছে। রায়া গ্যাব্রিয়েল এই জন্যই নেয়া, কজ এই দুইটা একদম ফিক্স। মাঝখানে আমি একটু ক্যালাফিওরি না টিম নিয়ে একটু চিন্তা করতেছিলাম, পরে মাসে দূর না, কারণ ওরাও রোটেট হয়। হোয়াইট আর আপনার আহ আর একটা জানি কে। না, আমি একটা জিনিস দেখতেছিলাম, হোয়াইট সব এফএ কাপ ম্যাচ খেলতেছে হুম। আর প্রিমিয়ার লিগ খেলতেছে, ইয়া কি বলে, এই যে এই এই দুইটা কালাফুরিয়ার টিম্বার। 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 টিম্বার আর আর এই কালাফারি। পাশে কালাফুরির জায়গায় খেলতেছে হলো গিয়ে ওই যে লুইস নাম কেলি। কেলি। লুইস কেলি, লুইস কেলি। লুইস লুইস কেলি আর কেলি। গ্যাব্রিয়েল আর সালিবাকে রোটেট করাচ্ছে মস্কোয়ারা আর হিনক্যাপি যে নতুন কিনছে। হিনক্যাপে ইনজুর্ড, ইনজুর্ড। হ্যাঁ, তো ও রোটেট করাবে আর কি। এই জন্য তো যখন সালিবা অ্যাবসেন্ট থাকে তখন মস্কারা আসবে, যখন গ্যাব্রিয়েল ইনজুর্ড থাকবে তখন হিনক্যাপি আসবে আর কি। তো খুবই ওয়েল রাউন্ডেড আর্সেনালের ডিফেন্স আসলে। ডিফেন্স, হ্যাঁ। হ্যাঁ, তো তো আমার মনে এখন হয় এখানে ভাই প্রিমিয়ার ডিফেন্স। লিগে আমার একটা মনে হয় না প্রিমিয়ার লিগে চান্স নিবে, বিকজ এই প্রিমিয়ার লিগটা জিততে হবে আর্টেটাকে। প্রিমিয়ার লিগে আমার মনে হয় না যে ও এই চারজন মানে স্টেবল টিমকে ও খুব একটা এক্সপেরিমেন্ট করবে। এইটাই। এখানে ভাই সাকা সাকা আসাতে টিম্বারে কিন্তু অ্যাটাকিং পটেনশিয়াল আরো বেড়ে গেছে। টিম্বার আরো দেখবেন যে ডিবক্স লাস্টের ম্যাচে বেশি এন্ট্রি ছিল টিম্বারের। টিম্বারের কিছু ক্রস যে দেখছি ভাই রে ভাই, সেই আমি আমার টিম্বারকে নিচ্ছি এর জন্য, অ্যাটাকিং এর গ্যাব্রিয়েলকে নেই নেই। সামনে লাগা পণ্য আমার ঢুকছে হ্যাঁ, পণ্য। টার্কসকে নিয়ে আর কি একটু যেটা বললেন, টার্কসকে নিয়ে একটু কনফিউশন আছে স্টিল, দেখি এটা মাইট চেঞ্জ, নাও চেঞ্জ করতে পারে, দেখা যাক। এইটা আর কি ভাই, আমার টিম গেল, আরো দু একটা কন্টেন্ট আছে, এইগুলা একটু আমরা আমাদের দেখে। সবার টিমটাকে দেখাই ওদের কন্টেন্ট আলোচনা করি আচ্ছা, নাকি? আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে টিম আমার টিমটা দেখাই আমারটা দিই। স্টপ করি, আপনারটা একটু ভেতরে দেখেন। এটা হচ্ছে আমার টিম মোটামুটি। সো আমি একটু ডিফারেন্ট করছি। তো আমি চাচ্ছিলাম একটা ম্যান সিটির একটা স্টেবল ডিফেন্স। তো সবচেয়ে বেস্ট হচ্ছে ডোনারুমা, কারণ ও আর যাই হোক ও চেঞ্জ হবে না। হুম, ফিক্স হুম। তো ওরা আমি রাখি। সলিড। আর আমি এখানে যেটা আমার ফিউচারে প্ল্যান আছে 4-3-3 করা। এর জন্য আমি চারটা প্রিমিয়াম ডিফেন্ডার রাখছি, টার্কোসকে এর জন্য রাখছি। আর ফিউচারে 4-3-3 খেলার প্ল্যান বেশি আর কি আমার। সো এখানে ওই ক্ষেত্রে রাইন্ডার্স অথবা এন্ডাইকে আমি বেঞ্চ করে ফেলবো স্টার্সের সাথে। আর এখানে একটা আনপপুলার পিক হতে ব্রুনো ফার্নান্দেজ। ও আর যাই করুক আমি দেখছি ও প্রতি এক ম্যাচ পর পর একটা হল দেয়, ডাবল ডিজিটের। সো আমি ম্যানিউ ফ্যান না হলে আমি ব্রুনোকে রাখছি এই একটা কারণেই। আর গ্যাব্রিয়েলকে নেই নেই একটা কারণে, যে অ্যাটাকিং এর জন্য আমি একটু অ্যাগ্রেসিভ খেলছি, একটু টিম্বারকে নিছি। কারণ টিম্বার যেদিন হল দিবে সে অন্য লেভেল হল হ্যাঁ, দিবে, কিন্তু 10 গ্যাব্রিয়েল 12 হচ্ছে। 14 দিয়ে দিবে। আর গ্যাব্রিয়েল শুধু হেড ছাড়া কোনো ইয়ে নাই, আর ও কিন্তু ওর অ্যাসিস্টে একটা বেশ ভালো একটা চান্সও থাকে, আবার সে কর্নার থেকেও গোল দেয়। তো হ্যাঁ। এই জন্য টিম্বারকে নিচ্ছি আর কি। আর রায়াকে নেই নেই আর একটা কারণে, কারণ আমি কখনো আমার একটা পলিসিতে ডাবল ডিফেন্স করি না। So, যেহেতু ডোনারুমা আছে একটা রাখছি, আর একটা হচ্ছে টিম্বার। আর টিম্বার মোটামুটি নেইলড। আর ইনকেস টিম্বার যদি নাও খেলে, সো আমার যেহেতু প্রিমিয়াম ডিফেন্ডার আছে, সেন্সি অথবা টার্কোস্কি খেলবে। আর ভিভিটি কে আমি অলওয়েজ প্রথম ডে ওয়ান থেকে রাখছি, আমাকে সবচেয়ে ভালো পয়েন্ট দিছে। হ্যাঁ, সো ডিভিডি ভিভিটির ভালো। ফিক্সচার একটু দামি করে পেলো, আমি ভিভিটি কে রাখছি এটা স্টেবিলিটির জন্য। আর এখানে আমার একটা ফিউচার চেঞ্জ আছে, যে প্ল্যান যেটা আছে, ব্রুনোর সাথে সাকার এক্সচেঞ্জ করবো যদি সাকা যদি পুরো ফিট থাকে। কারণ এখন আমি কনভিন্স না 90 খেলবে কিনা, তো আমার ডাউট আছে। এর জন্য আমি সাকাকে এখন নেই নি, আমার সাকা নেওয়ার প্ল্যান ছিল। তো এই হচ্ছে আমার মোটামুটি প্ল্যান আর কি, আমার টিমটার এই অবস্থা। তুমি ব্রুনোকে তো নিয়ে হ্যাঁ। যাচ্ছ। ব্রুনোকে বেস্ট এখন অফ পর্যন্ত লাক, আমি আমরা আছি। চাই তুমি ভালো করো। আচ্ছা, আমার আরেকটা হ্যাঁ, সেকেন্ড টিমটার সাথে ব্রুনো। যেটা নিচ্ছি। না, জি। হ্যাঁ ব্রুনো, ব্রুনো হ্যাঁ বলো আর না। যদি ব্রুনোকে অ্যাজ আ প্লেস হোল্ডার নেন, ব্রুনো ক্যান বি আ পালমার 1-2 উইক পরে, যখন গেম উইক 9 থেকে চেলসির একটা সুন্দর রান আছে। সো ব্রুনো ক্যান বি হ্যাঁ হ্যাঁ পালমার এখন। যদি আমি মানে আপনার টিমের পার্সপেক্টিভ থেকে 7.7 বা 8-এর আশেপাশে কোনো মিডফিল্ডার নেই, 12-র নিচে নেই, আপনার মানি ইন দ্য ব্যাংক অনেক পড়ে যাবে। আপনার ট্রান্সফার তখন প্ল্যান করতে হবে, হাউ উড ইউ গেট পালমার। তখন বাট তখন ব্রুনো ইজ তখন আ ট্রান্সফার প্ল্যান আছে আমার। সুন্দর পিক।
তখন আমার যেটা এই- ট্রান্সফার প্ল্যান থাকবে, আমার দুটো ট্রান্সফার লাগবে। আমি হ্যাঁ, টার্কোস্কের জায়গায় একটা 4.5 নিয়ে নিব, আর হচ্ছে ব্রুনোর জায়গায় তখন আমি পালমার অথবা সাকাকে নিয়ে নিব। এটা তো ওটা ইজি, গেম উইক ব্রুনো 9, ইজ ওই প্ল্যানটা ইজি আমার আছে। অ্যাক্সেস পালমার বা সাকার জন্য। হ্যাঁ, এর জন্য ব্রুনোকে রাখছি। এখন আমি 7 পয়েন্ট বা 7.5 একটা নিলাম, পরে আমি মানে জোগাড় করতে পারবো। তো এখন ইজিলি রিপ্লেসেবল দুটো ট্রান্সফার করবো। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টিম। এখানে আমি একটু আইজাককে নিছি, আর হচ্ছে ইজেকে নিছি এখানে। আর গ্রিলিয়াসকে এখানে নিছি আমি এখানে। তুমি কি দুই আর টিমেই ওয়াইল্ড কার্ড ওয়াইল্ড মারছো? কার্ড মারছেন একসাথে, আর বাবারে। আমি দুটো ইন্ডাকশন বানিয়ে দিচ্ছি। আচ্ছা। আর এখানে এখানে রায়াকে নিছি আমি, এখানে গ্যাভিয়াডিওলকে নিছি, আর ওয়ার্ড অ্যান্ডারসনকে নিছি আর কি, আর রিচার্ডসকে নিছি। সো এই টিমটা একটু এক্সপেরিমেন্টাল টিম। মানে এটা ভালো হয়েছে ভাই। এটাই ভালো করবে। আমাকে তো আমি এটা আমার টু কনফার্ম বি অনেস্ট এটাই এটা ভালো পছন্দ করবে। হয়েছে। আমার এই কাছে টিমটা বেশি পছন্দ সবসময় আমার হয়েছে। সেকেন্ড টিমটা ভালো করে, কারণ এটা হচ্ছে মানে একটু মানে আপনার পান্টো না, আবার হচ্ছে পুরো টিম না, মাঝামাঝি টিম করি। আমার কাছে এই মনে হচ্ছে ব- এই টিমটা আউট ব্যালেন্সড। অ্যান্ড। এই বছর টেমপ্লেটে যারা গেছে কোনোটাই ভালো হয়নি প্রথম হুম 6 গেম। হুম হুম। তো আর এই আমার কাছে মনে হচ্ছে আমার সেকেন্ড টিমটা টেম্পের সাথে বেস্ট। হ্যাঁ, এটা আমারও পছন্দ এখানে হয়েছে ভাই, এটা ভালো কিন্তু বেশ বেশ স্টেবল। এবং কাইসিডো আছে, মানে এখানে আমি যদি বেঞ্চ বুস্ট মারি সবগুলো ভালো প্লেয়ার। হ্যাঁ, এটা কিন্তু ভাই বেঞ্চ বুস্টের জন্য নেক্সট উইক নেক্সট দুই একটা week ভালো ভালো টিম বেঞ্চ বুস্ট মাইরা দিন আমি এটা এটা প্ল্যান আছে আমার 7 বা 8 বেঞ্চ বুস্ট রাখবো এটা দিয়ে। তো এর জন্য পুরা যেন আমার 15টা প্লেয়ার ভালো খেলতে পারে, এই যে টিমটা বানিয়েছি। আর আইজাক এর পান্ট, আইজাক না খেললে সমস্যা নাই, কাইসিডো আছে। কাইসিডো না খেললে সমস্যা নেই, অ্যান্ডারসন আছে। সো আমি পুরা হ্যাঁ, পুরোটাই ব্যাকআপ প্লেইং রেখেছি পুরা। স্কোয়াড, পুরোটাই প্লেইং স্কোয়াড, সবাই খেলবে। তো এই মোটামুটি আমার টিম। দেখা যাক এখানে আর কেমন চেঞ্জ করার চান্স নাই, এটা মোটামুটি আমাদের থাকবে আর কি। তো ইয়ার টিম দেখা মানে কি নাইবের। ভাই আমারটা শেয়ার করতেছে না। তো প্রথমে একটু ওয়াইল্ড কার্ড নিয়ে কথা বলি, যেহেতু ওয়াইল্ড কার্ড নিয়েই পুরো এপিসোডটা। সো ওয়াইল্ড কার্ড আমি মারছি গেম উইক 3 এর পরে। 3 তে আমার স্ট্রাকচারের অবস্থা খুব খারাপ ছিল। আমার মানে আই ওয়াজ অলরেডি গেটিং টায়ার্ড অফ ওয়াটকিন্স রজার্স, সো ওদেরকে আমার রিপ্লেস করা লাগবে, ওই মেন্টালিটি নিয়েই বেসিক্যালি ওয়াইল্ড কার্ড মারা। অলসো আমি সারের উপর একটা পান্ট নিয়েছিলাম, যেহেতু টটেনহামের ফিক্সার ভালো ছিল, আর ওদের কোনো অ্যাটাকিং মিডফিল্ডার ছিল না ম্যাডিসন ইনজুরির পরে। সো সারের উপর একটা পান্ট নিয়েছিলাম। এক গেম উইক আমাকে রিটার্নও দিছে স্যার। সো ইট ওয়ার্কড আউট ওয়েল, বাট পরে ওর ইনজুরি প্লাস ওকে ড্রপ করে দিবে জাভি সিমন্স আসার পর, ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করে যে আচ্ছা আমার 4টা 5টা ট্রান্সফার লাগবে, আই এম নট ভেরি হ্যাপি উইথ দ্য টিম। তারপরে গেম উইক 4-এ আমার বেসিক্যালি ওয়াইল্ড কার্ড মারা। এখন গেম উইক 4-এ এসে আমার ওয়াইল্ড কার্ড ছিল এরকম যে আমি জাভি সিমন্সকে নিয়ে আসছি, কালাফিওরিকে আনছি আমি থিঙ্কিং যে ওই এগেইন একই ফিলোসফি, আমি গ্যাব্রিয়েলকে নিব বা আমি সালিবাকে নিব, আমি ক্লিন শিট পাবো গ্যাব্রিয়েলের থেকে, গ্যাব্রিয়েলও রোটেট হবে একটা টাইমে, যেহেতু হিনকাপিয়ে আর মস্কেরা আসতেছে মানে আসছে। সো আমি গ্যাব্রিয়েলের উপর ট্রাস্ট পাচ্ছিলাম না, বিকজ অ্যাটাকিং আউটপুট ওর কাছ থেকে ওই জাস্ট কর্নার ছাড়া কোনো কিছু থাকবে না। আর একটা জিনিস, আর্সেনালের গত 2 বছরের ট্রেন্ড যদি দেখি, আর্সেনাল যত ম্যাচেই ড্র করছে অথবা কোনো কোনো রকমে জিতছে, গোলগুলা কনসিড ওরা 80-70 মিনিটসেই করে মোস্টলি। সো যেহেতু ক্যালাফিওরি খেলবে 65-70 মিনিটে, সো দেয়ার ইজ আ চান্স অড গেম উইকে ক্যালাফিওরি থেকে আমি অ্যাটাকিং রিটার্ন যা পাইলাম পাইলাম, প্লাস ক্লিন শিট গুলো পাবো যেগুলো অন্যদের থেকে পাবো না। টিমবার যে আবার সেই দেখা যায় 2-3 একটু একটা second। আচ্ছা, ক্যালাফিওরি না টিম্বার, আমি এটা নিয়ে একটু কনফিউজড। আমার কাছে দুটো তো একই রকমই এটা পুরো লাগে। কয়েন টস। হ্যাঁ, এটা কয়েন টস। আমি নামও দুইটার সেম। না না, আমি দেখছিলাম এটাতে, যেটা আমি যা লাস্টে 5টা ম্যাচ দেখলাম, টিম্বার 80 মিনিটস পরে চেঞ্জ হয়, আর ক্যালিফিওরি মাঝে মাঝে 60, 65, 55-এ চেঞ্জ হয়ে যায়। সো আচ্ছা। টিম্বার লাস্ট পর্যন্ত ক্যালাফিওরিতে খেলে। ডাউনসাইড ডাউনসাইড এইটাই যে ক্যালাফিওরি কয়েকটা গেম উইকে দেখা যাবে 55-এ সাব হয়ে যাচ্ছে, বাট টিম্বারের ক্ষেত্রে টিম্বার 80 মিনিটস খেলবে মোর অরলেস প্রত্যেক মিনিটে, মানে প্রত্যেক গেমেই 80 মিনিটস খেলবে। ক্যালাফিওরি সেটা হবে না আর কি, ও 65 মিনিটসেই মোস্ট অফ দ্য টাইম ওকে সাব করে দিবে। তো ওইখান থেকেই বেসিক্যালি ওয়াইল্ড কার্ড খেলা। অ্যান্ড তারপরে গেম উইক 5 আমি ধরেই নিছিলাম যে খুব একটা ভালো রিটার্ন পাবো না, বিকজ আমার পুরো স্ট্রাকচারটাই ছিল যে সবাই গেম উইক 6-এ যে ওয়াইল্ড কার্ড করবে, সো ওয়াইল্ড কার্ডের জন্য যে টেমপ্লেট প্লেয়ার গুলা, কিছু প্লেয়ার আমি আগে থেকেই রেখে দিব। এই কারণেই মুনজ, ক্যালাফিওরি, সেমেনিও, গিয়করেশ, ওদেরকে আগে থেকে আনা।
টিম ভ্যালু কি এখন একটু এখন বেশি, মানে কত এখন টিম ভ্যালু? টিম টিম ভ্যালু বেশি, এখন টিম ভ্যালু আমার ওয়ান 101? 101.3, ওয়ান ও জিরো হ্যাঁ, ওয়ান ভালোই পয়েন্ট থ্রি ভালোই বেশি তাহলে। বাপরে। আমার 101, ভালোই বেশি। এখন এই হলো এইবারের গেম উইকের অবস্থা। আমার দুইটা ট্রান্সফারে আমি লাস্ট দুই গেম উইকে রোল করছি আফটার ওয়াইল্ড কার্ড। এখন এই গেম উইকে দেয়ার ইজ আ স্লাইট চান্স আমি হয়তো বেঞ্চ বুস্ট খেলতে পারি। আমার অনলি কনসার্ন হলো মুনোজ আর মাটেটা, দুইজনের লিভারপুলের সাথে ম্যাচ। মাটেটাকে আমি লং টার্ম রাখবো না, বিকজ মাটেটা ও খুব একটা মানে, আমি ওর ইন গেম আই টেস্ট দেখে যা মনে হচ্ছে মাটেটা ওই অড গেম উইকসে হয়তো একটা দুইটা গোল স্কোর করবে, বাট খুব রিলায়েবল না। এজে যাওয়ার পর থেকে ক্রিস্টাল প্যালেসের অ্যাটাকিং থ্রেট মাচ লেস হয়ে গেছে আগের চেয়ে। ইয়ারেমি পিনোকে ওরা কিনছে, বাট ইয়ারেমি পিনো এখনো আপ টু দা স্পিড না। সো যেহেতু আমার কাছে ফরওয়ার্ড লাইনে আরো অপশনস আছে, আই ক্যান গো ওয়ালটেমাডা, অথবা আই ক্যান গো বেসিক্যালি পেদ্রো পেদ্রো তো আমি মাটেটাকে এখন লং টার্ম হোল্ড করবো কিনা সেখানে একটা কল রয়ে যায় আর কি। এই মাটেটা জাভিনার নিয়ে রিজন, আপনাদের কি? জাভিনার রিজন কি বললা? জাভি সিমন্স? হ্যাঁ, জাভি সিমন্স সিমন্স খেলবে। বিকজ ওদের অ্যাটাকিং নাই তো, অ্যাটাকিং কেউ নাই তো। ম্যাডিসন নাই, অ্যাটাকিং মিডফিল্ডে ম্যাডিসন কি injured। খেলবে? ম্যাডিসন আচ্ছা, ইনজার্ড। কুদুস কুদুস। তো কুদুসকে বাদ কুদুস কুদুস ভালো দিয়ে। করে ভাই রাখছে। লেফটেই খেলবে। কুদুসকে কুদুস মিডল দিয়ে মনে হয় না খেলাবে। বাট উইং। আমি ইয়ে ইফ তো ইউ হ্যাভ, আসলে স্পার্স আসলে উইঙ্গার বেস্ট মানে টিম। সো উইঙ্গারদের সবসময় হ্যাঁ চান্স থাকবে। ইয়ে তো আমি তো লেফটে জাভিকেও খেলতে দেখছি, লেফট এন্ড রাইটে দেখলাম জাভিকে প্রথম ম্যাচে খেলেছিল। জাভি লেফটে প্রথম এখনো খেলছে। ম্যাচে সেলেক্ট হয় খেলছে নাই, হ্যাঁ। তো ওকে নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করবে, বাট ওর ফিডব্যাক খুব ভালো ফ্র্যাঙ্কের আর কি। টমাস ফ্র্যাঙ্ক ওর ফিডব্যাক খুব পজিটিভ দিছে। আর এটা একটা পান্ট, এই জাভির মুহূর্তে পান্ট। এই মুহূর্তে পান, এই মুহূর্তে অনেক তবে পান্তি একটা পিক। নেক্সট দুই গেম উইকে আমার কাছে মনে হচ্ছে স্পার্স থেকে রিচার্লিসনকে একটু আনপপুলার হতে পারে, কিন্তু হয়তো ভালো হল দিতে পারে। ছি ছি ফারাবি। ছি ছি। কিন্তু রিচার্লিসনকে ঢুকানোর মতো স্ট্রাইকার নাই, কারণ এখানে আইদার পেট্রো হ্যাঁ, জায়গা নাই তো। ইউক্রেসকে বাদ দিতে হবে। না, কারণ তোমার পেট্রো ইউক্রেসের জায়গায় কোনো একটা মোমেন্টে তো কোলোমুয়ানিকে খেলাবে নাকি? হ্যাঁ, কলুমুয়ানির আগে হলো অলরেডি সোলাঙ্কি ব্যাক ইন ট্রেনিং, সো তাহলে তো সোলাঙ্কিকেও আরো খেলাবে। রোটেশন, তাহলে তো আরো রোটেশন হবে। আবার টেল এখানে আছে, তো টেলকেও দেখলাম ফ্রন্টে খেলাইছে এক ম্যাচে। এখানে আরেকটা প্লেয়ার ভাই কিন্তু আন্ডার মানে পালমার না থাকাতে এনজো ফার্নান্দেজ কিন্তু এখন খুব বেশ হ্যাঁ, অ্যাটাকিং হ্যাঁ, খেলে। এনজো 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 একটা এনজো। মানে ভালো পিক। ও কিন্তু ভালো পয়েন্টও দিছে, থার্ড কিংবা এবং ফোর্থে ও আছে কিন্তু পয়েন্টসে। পেনাল্টি দেয়, পেট্রো কিন্তু পেনাল্টিতে নাই, পেনাল্টি নিবে এনজো যা মনে হচ্ছে। এনজো নাই, হ্যাঁ এনজো দেখতে পারেন। এনজো ভাল সব লাগে। ফার্নান্ডেজই আসলে ভালো। এখন এনজো হচ্ছে, আমি এনজোকে নেওয়া যায়, কিন্তু ওই ক্ষেত্রে আবার হচ্ছে এভারটনের এখন এটাও মাথায় আছে। আমি এভারটনের এর জায়গায় এনজোকে প্ল্যান করতে পারি লাস্টের দিকে এসে, কিন্তু একই সেম প্রাইস অলমোস্ট। তো এখানে একটা করা যেতে পারে। এনজো 6.5, এর চেয়ে 5.5 এর কাইসেডো অনেক ভালো। কাইসারও বেটার। হ্যাঁ, কনফার্ম 5 পয়েন্ট পাওয়া যাবে। আর এখানে 4 পয়েন্ট একটু হাফ কনফিউশন আছে। 4 পয়েন্টের গুডমানসন আছে, রডন আছে, তারপর আছে রেনাল্ডো আছে, আসলে কোনটা বেটার হবে মানে। আমি আবার দেখলাম যে একটা আবার ওই সান্ডারল্যান্ড একটা কি একটা মুকেলে নাকি একটা আছে, ওইটা দেখলাম লাস্টে টানা 3 ম্যাচে আবার ইয়ে দেশ করে দিচ্ছে। তো প্রমোটেড টিমের এইখানে মধ্যে লিডস সবচেয়ে শক্তিশালী মনে হয়। তুমি যদি ফিক্সচার দেখো সান্ডারল্যান্ডের তুলনায়, কি বলে, লিডস এর ফিক্সচার বেটার, পিকচার বার্নেরটা ভালো। ফোর্সড। তাহলে আমি ফিক্সচার ওয়াইজ রোডনে গেছি আর কি। এটাই তো রোডন রডন না গুডমুনসন দুইটাই ভালো, যে কোনো দুটোই একটা ভালো হবে, থাকে, পিক আর কি, যেটা পিক করো। যেটা ইচ্ছা। গুডমুনসন আবার আর একটা রেড খাইছিল কদিন আগে। মুকেলের আরেকটা প্রবলেম সরি, হলো ওন কি, গোল দিছিল। ব্যালার্স ব্যাক করবে। তো প্রথম গেম উইকে 17 পয়েন্ট ছিল, যে ও ইনজুরি থেকে ব্যাক করবে। তারপর কি সিচুয়েশন হবে যায় না। আবার রিনাল্ডো গত ম্যাচে রেড কার্ড পাইছে, তার মানে সে সাসপেন্ডেড এই ম্যাচে। আবার সামনে ম্যাচ আছে আর্সেনালের সাথে, চেলসির সাথে। তো ওকে, থ্যাংক ইউ, সান্ডারল্যান্ডে যাচ্ছি না। মানে বার্নলির মিড কিন্তু দেখতে পারেন, ওদের ফিক্সচার একটু ভালো হইলে। ওদের মিডের অ্যান্থনি কিন্তু বহুত পয়েন্ট দিছে। তুই এখনকার ফিক্সচার দেখ আগে বার্নলির। না এখন বাজে, মানে সামনে ভালো হইলে আর কি। গেম সিটি, উইক 10 পরে, সিটিতে শুরু, আর্সেনাল আছে। 10-12 এর পরে কিন্তু একটু ওদের হ্যাঁ, মোটামুটি ভালো। রাইট রাইট। প্রবলেম হলো তারপরে দেরিয়েস। 10-12 এর পরে, 10-12 এর পরে আপনি লিভারপুল আনতে যাবেন, আপনি হ্যাঁ, চেলসির রান অফ ফিক্সচার ভালো, চেলসি আনতে যাবেন। সেমিনিও ইজ আ মানে একদম টেমপ্লেট পিক
সেমেনিও হুম, ছাড়া যাওয়া উড বি সেমিনি টাফ। তো আছে। এখন 5 নম্বর মিডফিল্ডার হিসেবে যদি আপনি বার্নলি থেকে অ্যান্টনি না নেন, না, এখন না, কয়টা এখন না, গেমউইক আপনি এটা অ্যাকচুয়ালি পরে পরে, খেলাইতে এখন পারবেন না, তখন? এটা মানে পরে তখন 12-13 পরে। না, এবার কথা শুনিও না। এইখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছিলাম যে আমার টিমে চেঞ্জ বলতে তেমন কিছুই নেই, খুবই এই গেম উইক 6 এর টেমপ্লেট যে ওয়াইল্ড কার্ড টিম ওটার সাথে মোটামুটি চলে যায়, ওই মেন্টালিটি নিয়ে গেম উইক 4 এ ওয়াইল্ড কার্ড করা। যে আমি গেম উইক 6 এ যদি ওয়াইল্ড কার্ড করি, একটা খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন সেটা হলো আমি এই উইকে আইদার বেঞ্চ বুস্ট খেলতে পারি, অথবা দেয়ার ইজ আ চান্স হালান্ড যদি, মানে হালান্ডের উপর যদি আমি কনফিডেন্স দিতে পারি, আমি ট্রিপল ক্যাপ্টেনে খেলতে পারি। আমি যেটা আমার গেম উইক, ফার্স্ট টিমে ট্রিপল ক্যাপ্টেন খেলবো হালান্ডে, এটা আর কি মোটামুটি। এই কারণে আরো আগে থেকে ওয়াইল্ড কার্ড প্ল্যান করা, বিকজ আমি গেম উইক 6 এ যে কোনো আরেকটা চিপ খেলার প্ল্যান ছিল। এখন যদি এই গেম উইকে ওয়াইল্ড কার্ড করতাম, আর কোনো চিপ আমি নিতে পারতাম না। বাট ভেরি গুড গেম উইক ফর ট্রিপল ক্যাপ্টেন হালান্ডের উপর। এইটাই ওভারঅল ছিল আমার এন্ড থেকে ভাই। ওকে, ছাড়ো। উম, আমারটা শুরু করি। সো শুরু করার আগে, ওয়াইল্ড কার্ড তো অবশ্যই, ওয়াইল্ড কার্ড মারার আগে কয়েকটা আইটেম আর কি। ওয়াইল্ড কার্ড তো অবভিয়াসলি সামনে মানে অ্যাটলিস্ট মানে 17 গেম উইকের আগে আর পাওয়া যাবে না, 18-র পরে পাওয়া যাবে আর কি, না? রাইট। তো লং টার্ম, তো একটু লং টার্ম ভিশনটা সবার দেখা উচিত ওয়াইল্ড কার্ড মারার আগে। তো আমরা যদি এই রব টিয়ের যে প্রজেকশনটা ও পুরোপুরি বেটিং এর ডাটা নিয়ে করে, তো সেই প্রজেকশন অনুযায়ী যদি দেখি যে দ্য টিমস টু টার্গেট ফর গোল ইজ লিভারপুল, সিটি, আর্সেনাল। তো অবভিয়াসলি এটা নিয়েই থাকতে হবে। তার কারণ হলো কি, এদের পজিটিভ মানে আ- আর্সেনালের শুরু হবে 1 গেম উইক পর থেকে। সিটির তো মোটামুটি এখন থেকেই ভালো। লিভারপুল আর সিটি দুজনেরই আবার 13-র পর থেকে খুবই ভালো। তো কোনোভাবেই এদেরকে লোডিং ছাড়া করা সম্ভব না। এটা নো ব্রেইনার। এইটাই ইন্টারেস্টিং, ক্লিন শিট পটেনশিয়াল কোথায়। তো ক্লিন শিটেও আর্সেনাল ওয়ে হায়ার। সেই তুলনায় লিভারপুল প্রথম 5 গেম উইকের একটাতেও ক্লিন শিট সম্ভবত রাখতে পারে না, না একটাতে রাখতে পারছে শুধু। তো ওদের ক্লিন শিটের এখনো ডিফেন্স সেটেল ডাউন না। সিটির ডিফেন্স আস্তে আস্তে মনে হচ্ছে সেটেল ডাউন হচ্ছে। এর পাশাপাশি মানে একটা জিনিস আমরা হয়তো মিস করে গিয়েছি, সেটা কি নিউ ক্যাসেল কিন্তু 5 গেম উইকের মধ্যে 4টাতে ক্লিন শিট পাইছে। হ্যাঁ, এবং ওদের ডিফেন্ডারদের দিকে তাকালে দেখা যাবে 30-32 পয়েন্ট পেয়ে গেছে, আমাদের চোখেই পড়ে না, কোনো অ্যাসিস্ট ছাড়াই। তার কারণ কন্টিনিউয়াস ক্লিন শিট। পোপ 4টা ক্লিন শিট অলরেডি পেয়ে গিয়েছে। তো সে অনুযায়ী নিউ ক্যাসেলের ক্লিন শিট পটেনশিয়ালও সিগনিফিকেন্টলি হাই অন্য টপ 3 টিমের বাইরে। এর পাশাপাশি আরেকটা জিনিস দেখতেছিলাম যে যখন আহ, মানে ওয়াইল্ড কার্ডের জন্য লং টার্ম টিম বানাতে হয়, তো তখন দেখা যে একটানা ভালো গেম উইক এক একই সাথে 3-4টা এরকম কোন টিমগুলা গুচ্ছ আকারে আছে, তাহলে ওই টিমের প্লেয়ার নিলে ট্রান্সফারের রিস্ক ইনজুরি ছাড়া কমে যায়। তো সেখানেও আর্সেনাল, চেলসি, লিভারপুল তো সামনে, এবং যেটা বললাম যে নিউ ক্যাসেলেরও ফিক্সচার গুলো ভালো। তিনটা তিনটা করে ভালো ভালো ফিক্সচার আছে, এবং ওদের ডিফেন্সিভ পারফরমেন্সও খুবই ভালো এখনকার মধ্যে। এ, টটেনহামের সামনের 3 গেম উইক ভালো, লিডসের গেম উইক ভালো। তারপর আর কোন, এভারটনের গেম উইক ভালো, এগুলো তো আমরা দেখছি। তো ওদেরকে নিয়েও, ওদেরকেও টিমে রাখার। আমি ওদের ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আমিও মনে ডিসকানেক্ট জি হয়ে গেছি, ভাই। বুঝলাম না। আচ্ছা, আমিও আমি কোনো আবার আবার দিচ্ছি, কোন ফ্রিজ হয়ে পর্যন্ত গেছি। দেখাইছি আমি? ওই যে পিকচার কোনটা ছিল? ফিক্সার দেখাচ্ছিলেন, লিডসের আচ্ছা 3 গেম উইক। আচ্ছা আচ্ছা। ওইটার পরে আমি আসলে 4টা ভার্সনের মধ্যে আছি, বেসটা সেম, কয়েকটা প্লেয়ার চেঞ্জ। এটা তো দেখা যাচ্ছে বোধহয়।
হ্যাঁ হ্যাঁ, আসছে। সো কুদুস এটা ওডেন। হলো গিয়ে সবচেয়ে স্টেবল স্ট্রাকচার, যে স্ট্রাকচারে বেসিক্যালি ডোনারুমাকে দিয়ে ডিফেন্স নেওয়া, বিকজ সামিউল যেভাবে বললো যে যে একজনেই প্রত্যেক ম্যাচ খেলবে এই গ্যারান্টি নেওয়া যায়। আহ গ্যাব্রিয়েল কে রাখা টিম্বারের পাশাপাশি টিম্বারের পটেনশিয়াল, আর গ্যাব্রিয়েলের একটা ডিসকাশন দেখতেছিলাম যে গ্যাব্রিয়েলের গোল পটেনশিয়াল কর্নার থেকে বাড়ে যখন সাকা আসে, বিকজ লেফট সাইডের সরি রাইট সাইডের কর্নারটা সবসময় সাকা নেয়। তো সাকা যেহেতু আসছে, ওই পার্সপেক্টিভ থেকে কর্নারের যেই মানে কর্নার মনস্টার যে আর্সেনাল, ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করে, আর গ্যাব্রিয়েল সবসময় সবচেয়ে মানে ফার্স্ট পিক আর্টেটার এই পর্যন্ত দেখা গেছে যা যা। সেনেসি তো অবশ্যই 4.5 এর রেঞ্জে এরকম ডেফ কর্নার পাওয়া যাবে না। ভ্যান্ডিভেনকে রাখা এন্টায়ারলি স্পার্সের রিসেন্ট ফিক্সচার নিয়ে। টিম্বারের কথা তো বললামই, আমার কাছে মনে হয় কালাফিওরি টিম্বারের মধ্যে টিম্বারের পটেনশিয়াল বেশি ক্লিন শিটের বাইরে কিছু পাওয়ার। আর রোডনকে রাখা গুডমুনসন আর রোডনের মধ্যে যে কোনো একজন হিসেবে আর কি। আর যেহেতু 2 গেম উইক পরে ওদের খেলা আছে বার্নলির সাথে, দ্যাট ক্যান বি এ গুড টাইম টু বেঞ্চ বুস্ট। সো ওই পার্সপেক্টিভটা সামনে রেখে ডিফেন্সে, সো সরি মিডফিল্ডে, সো এক্সপ্লোসিভ একটা পিক লাগবে, যে পিক আমি আমার যেহেতু 3.3 মিলিয়নে বসে আছি, এটাকে আগানোর জন্য একটা পান্ট তো নেওয়াই লাগবে। পান্ট না নিলে আর ওয়াইল্ড কার্ড। আবার ডিসকানেক্ট হয়েছে মনে হয়। কি রে ভাই, আবার চলে গেছে? আপনার ডিসকানেক্ট হয়েছিল আবার। আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম তাহলে। সো যেটা আসতেছিলাম, সো গ্রিলিশকে নেওয়া হলো গিয়ে বেসিক্যালি ইন্টারেস্টিং পিক হিসেবে। এনডিআর টু বোরিং, ডিউসবেরি আরো বোরিং। তো ডিউসবেরি বদলে স্ট্যাচকে নেওয়া, ওটাও হলো গিয়ে ওই বেঞ্চ বুস্টকে সামনে রেখে। আর স্ট্যাচ যেহেতু ইয়েও পায়, ডেফকনও পায়, যেটা ডিউসবেরি সবসময় পায় না। আর কুদুসকে রাখা এটা নিয়ে এখনো একটু 50-50 রাখা, কমপ্লিটলি স্পার্সের পারফরমেন্স, স্পার্সের ফিক্সচার দেখে। আর কুদুস রোটেট কম হয়েছে, মোটামুটি প্রত্যেকটা ম্যাচই খেলেছে, অলমোস্ট ফুল টাইমই খেলেছে। আর ফরওয়ার্ড তো সবার মধ্যেই। তো এটা একটা অপশন। সো এখান থেকে যদি আমি একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি, সো পোপকে গোলকিপার নিয়ে আসা, 0.5 রিলিজ করা, যেহেতু পোপের পারফরমেন্স অসাম, ফিক্সচারও সামনে আর্সেনালের পর নট ব্যাড। সাকাকে নেওয়ার চেষ্টা করা, সাকাকে নিতে গেলে গ্যাব্রিয়েল বা টিম্বারকে ছাড়তে হবে, সে জায়গায় গুয়েহিকে নিয়ে আসা, এটা একটা অপশন। আরেকটা অপশন হলো গিয়ে সাকার সাথে ইসাককে নিয়ে আসা। তো ইসাককে নিতে গেলে গোলকিপার পেট্রোভিচে যেতে হবে বেসিক্যালি, ইয়েকেও রাখতে পারবো না, আহ, পোপকেও রাখতে পারবো না। আর টিম্বারের বদলে কালাফিউরিকে আনা, তো কালাফিউরি টিম্বার দুই পাশে থাকবে, আর সাথে সাকা। আর জিওকেরেসকে বাদ দিয়ে আইজাককে নেওয়া, আইজাককে নেওয়ার ক্ষেত্রে সমস্যা লাগে জিওকেরেস বড় টিমগুলোর সাথে খারাপ খেলছে, বাট মানে ছোট টিমগুলোর সাথে সেই পারফরমেন্স হওয়ার কথা। এই প্রিমিয়ার লিগেও হয়েছে, ও আগে যে লিগে ছিল সেই লিগেও হয়েছে। ওর তো ব্যালেন্ডিওরে দেখলাম হালান্ডের চেয়েও সামনে রেটিং হয়েছে। সো ইউরোপের বেস্ট স্ট্রাইকার মিনোজদের সাথে খেলবে, ওই অপরচুনিটিটা ইজাককে নিয়ে অফ করব কি করব না, এই চিন্তাটা এইখানে। এখানে আর ভাই যেটা সাকানের যে একটা ইস্যু যেটা আসছে সেটা হচ্ছে ইউকেরা সাহেব যদি এখন তো বলে দিচ্ছে পেনাল্টি ও নিবে, এইটা আসলে সাকার প্রতি ট্যাকল একটু কমে গেছে, কারণ 9.8 জাস্ট অ্যাসিস্টের উপর বেস করে বা ওয়াট গোল বা 90 মিনিট খেলবে কিনা, এটা একটু প্রাইসটা আমার বেশি লাগছে আর কি। রাইট, নাইন এটার পয়েন্ট পাশাপাশি আরেকটা ইস্যু আছে যে সাকা আসার সবচেয়ে বেশি বেনিফিট হবে জিওকারেস, বিকজ সাকা যে পরিমাণ অপরচুনিটি ক্রিয়েট করবে জিওকারেসের জন্য, এটা তো আসলে মানে জিওকারেসের পটেনশিয়াল বাড়াবে। সো ইসাককে ঢুকাইতে গেলে ওই জিওকারেসকে স্যাক্রিফাইস করতে হবে। সো এটা একটা বড় ইয়ে এখানে। আবার
আহ, কুদুসকেও হারাইতে হবে, ড্রিউসবেরিকে নিয়ে আসতে হবে। আর এটা হলো লাস্ট মোস্ট এক্সোটিক পিক আর কি, যে ভাই দুইটা স্ট্রাইকার সামনে নিয়ে সেক্ষেত্রে সালাকে অনবোর্ড করা যায়, ফোডেনকেও রাখা যায়, শুধুমাত্র পিছন থেকে ইয়েকে ছাড়তে হয়, কি বলে, টিম্বারকে ছাড়তে হয়, তার বদলে গোলকিপারে রায়াকে আনতে হয়। তো এটা সবচেয়ে এক্সোটিক পিক লাগছে আমার কাছে, যে আমি সালাকেও রাখতে পারলাম, ফোডেনকেও রাখতে পারলাম, হালান্ডকেও রাখতে পারলাম, পিছনে গ্যাব্রিয়ালকেও পাইলাম, আমার 4.7 ডিফেন্সও পাইলাম, আমার গোলকিপার রায়াকেও পাইলাম। তো আমার আইডিয়া ছিল না এটা অ্যাকোমোডেট করা যায়। শুধুমাত্র মার্ক গিউইকে আনলে, যদি দুইটা স্ট্রাইকার আমি কমফোর্টেবল থাকি, তাহলে এটা আনা যায়, বাট এটা আনলে বেঞ্চ বুস্টের কথা ভুলে যেতে হবে। আর্সেনালের কোনো অ্যাটাকের কোনো নাই আপনার? হ্যাঁ, বাট এ, আর্সেনালের ডিফেন্স আছে, ডিফেন্সের থেকে পয়েন্ট মানে হ্যাঁ, গ্যাদার ভালো করার। পয়েন্ট আছে। বাট ওই সালাকে আনার কস্ট, দিস ইজ হুম। দ্য প্রাইস অফ সালা। টেকিং সালা। এখন আহ, মানে প্রফিট সালাকে, পুল সালা, টাইমে ওর রিটার্ন এটা আসলে জাস্টিফাই করে না হ্যাঁ সালাকে। হ্যাঁ, সো ওইটাই আর কি, এটা আনলে ওই স্ট্রাকচারটা ভাঙে তারা তো। এত আনকনভিনসিং ছিল ফার্স্ট 5 গেম উইকে, পয়েন্টস আসছে বাট এত আনকনভিনসিং ছিল, আর এত লেফটে খেল মানে এত রাইটে খেলতেছে। লাস্ট গেম উইকে যে একটু মিডলে আসছে, বাট তার আগে বেশি রাইটে খেলতেছিল। তো ওইখান থেকে পোটেনশিয়ালি কত পয়েন্টই বা গোয়িং ফরওয়ার্ড ফিক্সার একটু টাফ হইলে আসবে। এখন পর্যন্ত তো ফিক্সার মডারেট ছিল। রাইট, বাট এটা সালাকে নিয়ে সবচেয়ে কম স্যাক্রিফাইস টিম। হ্যাঁ, মনে হয় না এর চেয়ে মানে বেটার সালাকে নিয়ে বানানো সম্ভব। তো মোরলেস এই জায়গাতেই সেটেল হওয়া, বা এইটা এটার মধ্যে ফোর্ডেন আর সাকা কোনটা নিব এটা নিয়ে হলে কথা। তো জিওক্রেস যেহেতু আছে আমার কাছে, এইটা হলো কি আমার কাছে মনে হয় আমার ইয়ে টিম হবে, কি বলে, ফাইনাল টিম হবে। যেহেতু জিওক্রেস আছে, ফরওয়ার্ড কভার সাকাকে স্যাক্রিফাইস করে ফোর্ডেন নিলাম। আহ, এখানে জিওক্রেসকে বিক্রি করে সালার কাছাকাছি যাওয়ার অপরচুনিটিও থাকবে। আর আমি অ্যাবসলিউটলি এই টেনশন নিয়ে আর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে পারবো না। সামনে কোনো গেম উইকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোন প্লেয়ার নিব না, শান্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে চাই। হারলে হারলো, জিতলে জিতলো। সো ব্রুনো টুনোর ডিসকাশন অ্যাবসলিউটলি আউট অফ দ্য কোয়েশ্চেন। এমবুয়েমো। ওই তো বললাম, ব্রুনো ম্যানচেস্টার ইউনাইটেডের যে ব্রুনো কোনো কিন্তু ভাই প্লেয়ার না ভালো আমার। না, পয়েন্ট মানে দেখছে। ওটা তো আপনার জন্য, মানে আমি ওভারঅল বলতেছি এমবুয়েমো কেমন পিক হইতে পারে। এমবিএমও আছে, কুনিয়া আছে, এরা সিজিল আছে। আগে হট হোক, আগে মানে পয়েন্ট দেওয়া শুরু করুক, তারপর এটা এক্সপ্লোর করা যাবে। কারণ প্রতিটা ম্যাচে তো বার্নালির সাথেও হেরে যেতে পারতো। প্রতিটা ম্যাচে তো ধরো হাই ইয়ে অবস্থা, যে কোনো মুহূর্তে গোল খেয়ে যেতে পারে। টিমটা তো স্টেবল হয় নাই, এরকম স্টেবল টিমে আসলে 7-8 মিলিয়ন। বিষয়টা আছে, ম্যানিউর ডিফেন্স নেবেন না, ম্যানিউর অফেন্স নেবেন। যে কোনো মধ্যে না একটা না, পেনাল্টি পাই যাবে, রেফারির বদলতে গোল দিয়ে দেবে। তুমি মনে করো অফেন্সও নিলা, বাট যে পরিমাণ ইজি চান্স মিস করতেছে, তুমি এত রিস্ক নিবা কেন, যেখানে তোমার ফোডেন, সেমেনো, এরকম শিওর শট প্লেয়ার আছে যারা কনসিস্টেন্টলি পয়েন্ট দিবে, এবং যাদের এক্সজি পারফরমেন্স অনেক ভালো। এর চেয়ে এনডি এর এক্সজি পারফরমেন্সও ভালো, অনেক ভালো, তাই না? ম্যানিউ কিন্তু নেক্সট দুটো গেমই খুব ভালো। পরেরটা মনে হয় সান্ডারল্যান্ডের সাথে, নেক্সটটাও খুব ইজি একটা গেম আছে। সো ব্রেন্টফোর্ডের সাথে। ব্রেন্টফোর্ডের সাথে। সো আমার, হ্যাঁ, সো দুইটা গেম ভালো, এর জন্য আমি মোটামুটি ইয়াকে রেখে সবার জন্য মোটামুটি। ব্রেন্টফোর্ড যেহেতু ইয়ের, কি বলে, এমবুয়েমোর আগের টিম, সবাই সাধারণত তার পুরোনো টিমের সাথে খেলার সময় খুব ভালো খেলে। তো টেক এমবুয়েমো ইফ ইউ লাইক। এটাই বলতেছিলাম, এমবুয়েমো দেখা যেতে হ্যাঁ, পারে। বাট বার্নালির সাথে ফোডেন ওয়ে বেটার দেন এমবুয়েমো উইথ এনি টিম। ওদের সো কি এখন ওই খেলায় কি এনেছো? পেপের রসটা যে এটা, ও আসলে কখন কাকে কি খেলায়, এটা খুব ডিফিকাল্ট ক্লাস করা। হ্যাঁ হ্যাঁ, এটা তো এই রিস্ক তো অবশ্যই থাকবে। এই রিস্ক থেকে বেরোনোর উপায় নেই, অ্যাটলিস্ট দুইজন তো কনফার্ম, হালান্ড আর ডোনারুমার তো আর কোনো রিপ্লেসমেন্ট হবে না। আর বেঞ্চ যে স্ট্রং, তাতে একজন দুজন যদি বসেও থাকে বেঞ্চ দিয়ে কভার হয়ে যাবে। আমি তো এখন স্ট্যাচ আর রোডন ছাড়া আর কাকে বেঞ্চ করবো এটা নিয়ে কনফিউজড। আমাকে হ্যাঁ, হয়তো ভ্যান আর টিম্বারকে বেঞ্চ করতে হতে পারে। সো এই হলো কি আমার গেম উইক, মানে ওয়াইল্ড কার্ডের সবগুলো ভার্সন, সবগুলো চিন্তা। আর বাকিটাই ডিপেন্ড করবে ইয়ের উপর, এই যে কি বলে, কনফারেন্স, প্রেস কনফারেন্স গুলার ফিডব্যাকের উপর, গাইস। হ্যাঁ, হুম, এটা ভালো, আর আমাদের প্রেস কনফারেন্স আর বোঝা যাবে। হুম হ্যাঁ, প্রেস কনফারেন্সে আরো কিছু ইনসাইট পাওয়া যাবে কি হতে যাচ্ছে। এদিকে 4টা টাইম আছে। সো হুম। আগামীকাল সকালবেলা প্রাইস বাড়ার আগেই আজকে রাত্রেবেলা চার্জ চেঞ্জ করতে হবে। আমি তো অলরেডি ওয়াইল্ড কার্ড মারার পরে যে কতবার চেঞ্জ করলাম এই টিম, কারণ আল্লাহ। 0.01-এর জন্য যখন নাকি একটা
টিম হয় না, তখন তো মেজাজটা খারাপ লাগে। ওয়াইল্ড কার্ডে যারা আছো রাত্রেবেলা দেখে যেও কার 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 প্রাইস বাড়তে পারে, যদি কিছু হুম। প্রাইস বাড়ার অ্যাডভান্টেজ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ, লাগলে ওর কোনো প্লেয়ার কিনে বসে বসে রাখতে হবে, বসায় শেয়ারের রাখতে মতো হবে, টাকা দিবে। ডবল যেগুলো আছে আর কি বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ, যেমন টিম্বার কিনে রাখছে আগে, হুম। পারা নাই। ঠিক আছে। এখন ঠিক এখন আছে। পর্যন্ত কাছাকাছির মধ্যে গেহি, গ্যাব্রিয়েল, গ্রিলিশ বাদে কেউই পারতেছে না। আর না কেউ না, কাছাকাছি নাই, লাস্ট ওয়াইল্ড কার্ডে মোমেন্টে তোমাকে যদি দেখতে টান হবে দেয় আর কি। ডবল পয়েন্ট বাড়তেছে কার, সেক্ষেত্রে তুমি গেইন করবা। সো অলরেডি যাদের বেড়ে গেছে তাদের মধ্যে যারা ডবলে আছে, এক রাতের জন্য মানে ফোকাস অন দেম। যেমন আমি আমার আমার টিমে ডোনারুমা, তারপর টিম্বার, এদের তারপর ফোডেন, এদের প্রাইস অলরেডি বেড়ে গেছে। So আরেকবার যদি বাড়ে তখন তুমি এক বানাইতে পারবে, এর বাইরে তো আর এক বেনিফিট বের করতে পারবে হ্যাঁ না। হ্যাঁ। ঠিক আছে। হুম, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ সবাইকে তাহলে, বেস্ট অফ লাক। দেখা যাক কি হয়, আমরা একটা 84 মারতে পারি যেন নায়াবের মতো ওয়াইল্ড কার্ড দিয়া। নাইলে এবার কি বেশি থাকতেছে এই গেম উইকে? ভাই, একটু টর্ন বিটুইন বেঞ্চ বুস্ট আর আপনার ট্রিপল ক্যাপ্টেন বলে এখন। একটা মানে আমার একটা টিপ খেল ভাই, তাই তো? হ্যাঁ, একটা খেলবো, মাস্ট একটা খেলবো। এখন কোনটা খেলবো সেটা বুঝতেছি না। যদি ট্রান্সফার রোল করি তাহলে ট্রিপল ক্যাপ্টেন ছাড়া উপায় নেই, আর যদি ট্রান্সফার রোল না করি, গেম উইক 8-এ টার্গেট করে একটু টিমটাকে আর একটু শেপে আনি, তাইলে বেঞ্চ বুস্ট বেস্ট অপশন আমার কাছে মনে হয়। তো জাস্ট আমাদের আমি ওই ওয়াটকিন্স এর মতো মাঠেটার উপরও একটু পিস্ট হয়ে যাচ্ছে আর কি। এই তো কারণে আমাদের সবাই মাঠেটাকে আসলে বের করার জন্য। পেড্রোকে বাদ দিতে পারতেছি না, এই যে র্যাঙ্কের ক্যাচার ইউকেরও একই অবস্থা। নাইলে আমি সাকা নেওয়াটা প্ল্যান করতাম, কিন্তু এতটা রিস্ক হয়ে যাবে ইউকেরাসকে বাদ দেওয়াটা, ঠিক আছে? পেড্রো নিয়ে ওই রিস্ক নিয়ে নিছি অলরেডি গেম উইক 4-এই। ওর হলের পরের গেম উইকেই ওকে রাখি নাই, বাট মাঠেটা নিয়ে হচ্ছে না আর কি। ঠিক আছে তাহলে, বেস্ট অফ লাক, আমরা ক্লোজ করি ফারাবি। হুম, ঠিক আছে ভাই। ওকে। ওকে, বেস্ট অফ লাক, বাই। Best of luck.